চিকেন সবসময় একরকমভাবে না বানিয়ে যদি অন্যরকম একটি পদ বানিয়ে নেওয়া যায় তাহলে রান্নাও করা হলো অন্যরকমভাবে এবং রান্নাতেও পরিবর্তন যেমন এলো ঠিক তেমনি মুখের স্বাদেরও পরিবর্তন হলো। রান্নার নাম পরে বলছি, কিভাবে বানাতে হবে দেখে নিন, নিজেরাই কম বেশি অনুমান করতে পারবেন। এই চিকেন রেসিপি বানানোর জন্য আমি প্রথমে একটি বোলে মাংসের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আমি 250 গ্রাম মতো মাংস নিয়েছি, তার মধ্যে সমস্ত হাড় বের করে নিয়েছি এবং মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই মাংসগুলোর উপরে একটা কোটিং করব, তার জন্য আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং স্বাদমতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু যেন মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেন সহ সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি এবং তারপর গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল। পরিমাণ মতো ভেজিটেবল অয়েল দিয়ে ভাজার চেষ্টা করব, খুব বেশি তেল দেবো না, কারণ চিকেনগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না। এরপর একটা টুকরো ওই তেলের উপর দিয়ে দেবো। ভালো করে এপিট ওপিট লৌটে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি আপনাদের একটা টিপস দিই, রান্নার জন্য বা এই চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য আমি অল্প তেল দিয়েছি, কারণ এই চিকেনগুলো ভাজতে বেশি তেল লাগবে না। চিকেনের মধ্যে একটা ফ্যাট রয়েছে, সেই ফ্যাটে কারণে বেশি একটা তেল লাগে না ভাজতে। এবং বেশি যদি তেল দেওয়া হয়, যখন আমি রান্নাটা করব তখন ওই তেল তুলে রাখতে হয়, আবার ওই তেল অন্য কোনো তরকারিতে ব্যবহার করতে হয়। একবারই গরম করার পর যদি দ্বিতীয়বার ব্যবহার করে নেওয়া হয় তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি বারে বারে ওই তেল গরম করা হয় তাহলে কিন্তু ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। এই ট্রান্স ফ্যাট লিভারে জমা হয়ে গিয়ে ফ্যাটি লিভারের মতন সমস্যার সৃষ্টি করে, যেটাকে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে থাকি। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলো ভেজে তুলে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব আর এক পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। দেখুন, এইভাবে লাল লাল করে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে তুলে নিতে হবে। এইভাবে ভেজে নেওয়া চিকেনগুলো পকোড়া হিসাবেও খাওয়া যায়, সস দিয়ে পকোড়া হিসাবে খেতে দারুণ লাগে। সমস্ত চিকেনগুলো তুলে নিয়েছি। এরপর ওই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি। ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই ওর মধ্যে দিয়ে দেব কুচনো আদা, কুচিয়ে রাখা রসুন এবং দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছু দিয়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে এইভাবে টুকরো করে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দেব। দেখুন, চৌকো করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব প্রায় একই রকম সাইজের এইভাবে কেটে নেওয়া পেঁয়াজ। আমি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি, সেইটা দিয়ে দিলাম, এবং একটা বড় ক্যাপসিকামের হাফ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে আবারও নাড়তে থাকবো। এইভাবে কষিয়ে নেব এবং ক্যাপসিকামগুলো যাতে 50% পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নেব। এদিকে আমি একটা বাটি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3 রকমের সস। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ,
এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস। তারপর দিয়ে দেব 1/2 চামচ সয়া সস। এরপর দিয়ে দেব 1/2 কাপ মতো জল। এরপর একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমার ক্যাপসিকাম 50% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেই 3 রকমের সস পেস্ট বানিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেব এবং এটা প্রায় 2 মিনিট মতো সময় লাগবে। প্রায় 2 মিনিট মতো রান্না হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এই চিকেনের মধ্যে দিয়ে দেব 2 বাটি জল। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব এবং ফুটে উঠলে ঢাকনা চাপিয়ে আবার গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না হতে দেব 5 মিনিট। এবং কমপ্লিটলি তৈরি হয়ে গেছে চিকেনের এই রেসিপি। আপনারা অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই চিকেন রেসিপির নাম। হ্যাঁ, এই রেসিপির নাম হচ্ছে চিলি চিকেন। চিকেন সবসময় একরকমভাবে না বানিয়ে যদি একটু অন্যরকমভাবে অন্যরকম পদ বানিয়ে নেওয়া যায় তাহলে রান্না করাও হলো অন্যরকম এবং রান্নাতেও পরিবর্তন যেমন এলো ঠিক তেমনি মুখের স্বাদেরও পরিবর্তন হলো। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে সকলের এবং বাড়িতে করে বানিয়ে খান, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এবং যদি আমার এই রান্না বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।